তাই নাকি? কই যাইতেছ? দোকান থেকে বাসায় এসেছিলাম ইফতার করার জন্য। গাড়ি নাই, গাড়ি ভাঙনে নিয়ে এসে। তাই এই যে কি রোজা কয়টা আছিল, কয়টা হলে এসপন্ত? কিসের 10-12টা? 10 আর 12 কয়টা? 22টা হয়ে গেল। রোজা তুমি কয়টা রাখছো এটা বলো। আল্লাহ কি কো হিসাব নাই। তুমি আসলে কি রোজাদার না রোজা করো নাই? আচ্ছা, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে কিন্তু প্রতিটা মানুষই ই করা লাগবো, রোজা ধরা লাগবো, নামাজ পড়া লাগবো, সবকিছু করা লাগবে। তুমি জানো? তুমি এখন যে বর্তমানে আসছো, তুমি রোজা কিসের জন্য? তুমি কইতে পারো আজকে রোজা কয়টা? আজকে রোজা হয়েছে 15টা, তুমি কেমনি করে 10-12টা? কিসের নেই তোমার? তাই বলে তুমি কি রোজা হয়েছে 15টা, তুমি কবে 10-12টা? তা কি হলো? মানে তুমি রোজা থাকা নাই। তাই তোমার কিন্তু জরিমানা আছে। ইসলাম শরীয়তে ভিতরে ঠিক আছে, যাই রোজা থাকবো না, ঠিক আছে, কয়টা? 500টা? না না না, আমি টিয়া নিয়ে কি করবো? আল্লাহ কাছে তোমাকে দেওয়া লাগবো, ঠিক আছে। নামাজ পড়ো না, তারপরে কোনো কিছু করো না, এই মুখে দাড়ি নাই, এই দাড়িকে ধরো আমার কত বড় দাড়ি, এই দাড়ি রাখলে হবো? হ্যাঁ, দুনিয়াতে বাঁচবে কয়দিন? অবশ্যই আল্লাহর কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত যদি না করি তাহলে কি হলো? পরকালে আমরা কি জবাব দেব? সর্বপ্রথম লোক যে মারা যাব, সর্বপ্রথম কবরে প্রথম ঘাটি হয়েছে মানুষের কবরে প্রথম ঘাটি। কবর যদি ভালো হয় তার পরকাল সম্পূর্ণ ভালো। আর যদি কবরের সবই যদি জব যদি সে না দিতে পারে তাহলে ওর প্রতিটা ধাপে ধাপে ওর সমস্যা হবো। তাই বিহায় কইতাছি, মানে আমরা এই দুনিয়াতে বাঁচমার কইছি অল্প কিছুদিন। তাই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ, মাথায় টুপি রাখা, মুখে দাড়ি রাখা, আর নবীর সুন্নাত চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাই চলছে সে ভাই আমাদের চলতে হবে, আল্লাহ যে ভাই হুকুম করেছেন, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ তাহলে কবে থেকে এই দাড়িটা রাখবে, কবে এটা বলো? না না, এই দাড়ি হ্যাঁ তুমি এটা আস্তে আস্তে বড় হবো। আচ্ছা, তাহলে এরপর থেকে আর দাড়ি কাটবে না? দাড়ি কাটা বাদ দিছি তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে তাহলে আমি করছি। আচ্ছা।